بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين শ্রদ্ধেয় মুসল্লি ভাইরা, রব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকর, যিনি এই ঠান্ডার সময়েও আমাদেরকে একটা মহান পবিত্র দায়িত্ব পালনের জন্য, সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে নিয়ে এসেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওহে বিশ্বাসীরা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যাতে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে, আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী না করে। যারা এমন হবে, অর্থাৎ সম্পদ পেয়ে, সন্তান পেয়ে, এক কথায় দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ যখন বলেন ক্ষতিগ্রস্ত, এর অর্থ হলো চূড়ান্ত পরাজয়। আমও গেল, সালাও গেছে, মানে লাভ তো নাই, পুঁজিও নেই। একটা হলো নোকসান, যেটাকে আমরা বাংলায় বলি লোকসান। লাভ কম হয়েছে, লাভ কম হয়েছে। গত বছর 50 লাখ টাকা কামাইছেন, এবার 40 লাখ টাকা কামাইছেন, লাভ কম হয়েছে, এটাকে বলেন লোকসান। আরবিতে বলে নোকসান। 1 কোটি টাকার পুঁজি দিয়ে নামছেন, বছর শেষে 20 লাখ টাকা কামাবেন, পুঁজি দাঁড়াবে 1 কোটি 20 লাখ টাকা। বছর শেষে এসে দেখলেন যে আছে মাত্র 10 লাখ টাকা, 20 লাখ টাকা। লাভ তো নাই, উল্টা পুঁজিও আপনি খাই ফেলাইছেন। তো আল্লাহ যখন বলেন যাদেরকে তাদের দুনিয়া আল্লাহ বিমুখ করে, আল্লাহ কি করে? বিমুখ করে, তারা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত মানে হলো এরা জাহান্নামী। এরা কি? আর কাউকে যদি আল্লাহ তাআলা, আজকে এত মোবাইল চলতেছে কেন? এটা কেমন কথা? মোবাইল খোলা কেন, এটা যেমন সমস্যা, যারা ফোন করে এটা তার সমস্যা। ওরা কি মনে করে যে আপনি বেনামাজি? ওরা কি জানে না আপনি যখন মসজিদে ঢুকছেন?
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা কেমন কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও কিন্তু একটা সমস্যা। আপনার লোকজন আপনার সম্পর্কে জানে না আপনাকে মসজিদে নাকি মসজিদের বাহিরে, এটা কিন্তু সমস্যা। মাগরিবের আজান দিচ্ছে, নামাজে দাঁড়াইছেন, ফোন আসছে, কে ফোন দিল? সে বেনামাজি হইতে পারে, আপনিও বেনামাজি, ওই সময় ফোন দেবে কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলছিলাম আল্লাহ তাআলা যখন বলেন ক্ষতিগ্রস্ত, এর অর্থ হলো এই লোকটা জাহান্নামী। এই লোকটা কি? জাহান্নামী। জাহান্নাম বুঝেন? আগুনে ফেলা হবে, আগুনে। আগুন বুঝেন? দুনিয়ার আগুনকে 1000 বছর জ্বালানোর পরে এটার রং হয়েছে লাল। আরো 1000 বছর পর এটার রং হয়েছে সাদা। আরো 1000 বছর জ্বালানোর পরে এটার রং হলো কালো। দুনিয়ার আগুন এর চাইতে 69 গুণ বেশি। তার মানে 70 গুণ হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনে আল্লাহ না করুন কেউ যদি যায়, সে বলবে যদি দুনিয়ার আগুন হইতো তাহলে একটু আরাম করতে পারতাম। আল্লাহ যখন বলেন কেউ ক্ষতিগ্রস্ত হয়, এর অর্থ হলো সে জাহান্নামী, সে জাহান্নামে যাবে। আমরা জান্নাতে ছিলাম, আমরা মানে আমাদের বাবা আমাদের মা কি ছিল? জান্নাতে ছিল। নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন, আবার আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ বলেন মাফ করে দিয়েছি, তবে জান্নাতে রাখবো না, তবে জান্নাতে রাখবো না। কুলনা হাবিতু মিনহা জামিআ, নামো। জাহান্নামে জান্নাতে 3 জন ছিল। কয়জন? 3 জন। কে কে? বাবা আদম, মা হাওয়া আর শয়তান। আল্লাহ বলছেন নামো, তবে মাফ করে দিয়েছি, যেটা করছো এটা মাফ করে দিয়েছি। তবে জান্নাতে যে তোমরা থাকতা, এই সুবিধা আমি নষ্ট করলাম, জমিনে পাঠাই দিলাম। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। তবে দুনিয়াতে বেশি দিন রাখবো না, অল্প কয়েকদিন। অল্প কয়েকদিন কত? আমি বহুবার বলেছি, এই উম্মতের হায়াত 60 থেকে 70, এর মাঝামাঝি এই উম্মতের গড় হায়াত। এই উম্মতের নবীর হায়াত যা, এটাই হলো উম্মতের গড় হায়াত। বাস এই কয়দিন দুনিয়াতে থাকবা, এরপরে কি হবে? قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আদম একটু ভয় পেয়ে গেছেন, দুনিয়াতে থাকতে হবে,
আমগো স্বামী স্ত্রীকে নামাই দিছে, এটা সমস্যা না, সাথে যে ইবলিশও আসলো দুনিয়াতে, এটা ভয়ের কারণ। আল্লাহ, জান্নাতে তো কোনো কাজ ছিল না আমার, শুধু নেয়ামত আর নেয়ামত ভোগ করছি, এর মধ্যেই ইবলিশের ওয়াসওয়াসা আমাকে পেয়ে বসেছে। অথচ দুনিয়াতে তো সবসময় সারাদিন আমাকে কাজ করতে হবে, কারণ আমাকে খেতে হবে নিজে নিজে। জান্নাতে এই সমস্যা ছিল না, আমার পোশাকের ব্যবস্থা আমারই করতে হবে, জান্নাতে এটা ফ্রি ছিল। পানির ব্যবস্থা আমারই করতে হবে, কোথায় বিশুদ্ধ পানি পাওয়া যায় সেটা আমাকে সংগ্রহ করতে হবে, জান্নাতে এটা ফ্রি ছিল। এরপরে আমাকে থাকার জন্য একটা বাড়ি করতে হবে, একটা আবাসনের ব্যবস্থা করতে হবে, জান্নাতে এটা ফ্রি ছিল। চারটা সুবিধা, কয়টা? এত ভেজালের মধ্যে আবার শয়তানকে কেমনে মোকাবেলা করব? আল্লাহ বলছেন যে ভয়ের কোনো কারণ নেই, হেদায়েত পাঠাবো। কি পাঠাবো? হেদায়েত পাঠাবো। মানুষকে বোঝানোর জন্য হেদায়েত স্বরূপ, হেদায়েত সহকারে 100 লক্ষ নবী অথবা 2.25 লক্ষ নবী তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তবে আল্লাহ বলছেন এই হেদায়েত ফলো করলে যে জান্নাত হারাইছো আবার জান্নাত ফিরে পাবে, আবার জান্নাত ফিরে পাবে। কিন্তু সবাই কিন্তু জান্নাতে যাবে না, সবাই জান্নাতে হযরত জিবরিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মেরাজে গেলেন, প্রথম আসমানেই একজন বুড়ো মানুষকে দেখলেন, তার ডানে 1000 লক্ষ কোটি জনতা। সেদিকে তাকালে ওই বুড়া মানুষটা হাসেন, খুশি হয়ে যান। আবার যখন বাম দিকে তাকান, সেখানেও 1000 লক্ষ কোটি জনতা। সেদিকে তাকাইলে ওনার চেহারাটা মলিন হয়ে যায়, দুঃখে তিনি কান্নাকাটি করেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরিল, এই বুড়া লোকটা কে? ডানে বামে কারা? লোকটা হাসে এবং কাঁদে কেন? বলা হলো, ইনিই তো হলেন আবুল বাশার। উনি কি? মানব জাতির পিতা। অনেকে নিজের ফলাফলের নাম রাখে আবুল বাশার, কেমনে রাখে আমি বুঝি না। এটা তো শুধু বাবা আদমের জন্যই ঠিক আছে, মানব জাতির পিতা। আপনি কেমনে মানব জাতির পিতা হইলেন? আপনার নাতির নাম রাখছেন আপনি আবুল বাশার, নিজের নামও আবুল বাশার। কোন হুজুর এই নামটা রাখছে আমার বুঝে আসতেছে না। আবুল বাশার, মানব জাতির পিতা, অর্থ হলো মানব জাতির। তো এটা কে? আদম আলাইহিস সালাম। ডানে আর বামে হলো কিয়ামত পর্যন্ত তার আশা সন্তান। ডানের গুলা জান্নাতে, বামের গুলা। এই যারা বামে এরাই হলো খাসিরুন। এরা কি? খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এই ক্ষতি থেকে বাঁচার উপায় হলো যিকরুল্লাহ। ক্ষতি থেকে বাঁচার উপায় কি? ক্ষতি থেকে বাঁচার উপায় কি? জিকির। ও দুনিয়ার মানুষ, কোনো কিছু যাতে তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে। একটা হাদিসের মধ্যে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাআদা মাকআদান, যে ব্যক্তি কোথাও বসছে, লাম ইয়াজকুরিল্লাহ ফিহি, ওই বৈঠকে আল্লাহর নাম নিছে না, আল্লাহর কথা বলে নাই,
আল্লাহর কথা স্মরণ করে নেই, বৈশা পরামর্শ করছে শীতকাল আইছে, করিম চাচার খেজুর গাছ থেকে রস ফাইরা সিন্নি খামু। কি মানে এমন একটা বৈঠক বসছে, যেই বৈঠকে তারা তিনজন ছিল আর লগে ইবলিশ ছিল। লগে কে ছিল? কে ছিল না? কে ছিল না? আল্লাহ ছিল না। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বসলো কিন্তু ওখানে আল্লাহর নাম নেই, আল্লাহর কথা মনে করে নাই, এই যে পরামর্শটা করলো, এই পরামর্শ করা কি জায়েজ নাকি না জায়েজ, এটা তাদের মাথার মধ্যে স্থান পায় নাই। কানাত আলাইহি মিনাল্লাহি তিরাহ, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অপমান, অসম্মান, বেইজ্জতি, অপদস্থি। এই জন্য দেখছেন না, মজলিস থেকে উঠার পরে একটা দোয়া পড়তে হয়, এটাকে কাফারাতুল মাজলিস বলে। কি বলে? কাফারাতুল মাজলিস। মানে এতক্ষণ যদি আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ওই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা মাফ করে দেবে। সেই দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, 4-5 জন বৈশা চুরি করবে, এই পরামর্শ করার পরে উঠার সময় ওরা কি এই দোয়া পড়বে? না, এই দোয়া তারা পড়বে না। কি তাহলে এই দোয়ার বরকতে ওই বৈঠকে শয়তানকে খুশি করার মতো কোনো সিদ্ধান্তটা নিতে পারবে না। এই জন্য মুমিন এবং মুসলিমের জীবনে কখনোই সে আল্লাহ তাআলাকে মাইনাস করে কোনো কাজ করতে পারবে না। আল্লাহ তাআলাকে মাইনাস করে কখনো কোনো কাজ করতে পারবে না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ওমান ইত্তাজা, আজ ব্যক্তি ঘুমাইছে। কি করছে? ঘুমাইছেন। মাজ্জারান, কোনো এলাকায়, কোনো শরীরে, কোনো খাটে, কোনো বিছানায় সে ঘুমাইছে। লা ইয়াজকুরুল্লাহ ফি, গরুর মতো ঘুমাইছে। কিসের মতো? গরুর মতো ঘুমাইছে। মানে শোয়ার সময় বলে নাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহর নাম নাই। ঘুম থেকে উঠার পর বলে নাই আল্লাহ তোমাকে ধন্যবাদ, আমি তো মরেই গেছিলাম, তুমি আমাকে আবার সজাগ করছো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহকে সে স্মরণ করে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানাত আলাইহি মিনাল্লাহি তিরাতান, তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা লাঞ্ছনা লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য মুমিন এবং মুসলিমের জীবন কখনো আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মুক্ত হতে পারবে না। জিকির দুই প্রকার, মোটা মোটা জিকির দুই প্রকার। একটা হলো ঠোঁটের জিহ্বার জিকির, আরেকটা হলো অন্তরের জিকির। কিসের জিকির? অন্তরের জিকির। অন্তরের জিকির এটা ফরজ, মুখের জিকিরটা এটা নফল। অন্তরের জিকিরটা কি? ফরজ। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تشكرون নাকি তুফলিহুন? তুফলিহুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض, তোমার যখন নামাজ শেষ হয়ে গেছে, নামাজ মানে কি?
আকিমিস সালাতা লিযিকরি, তুমি নামাজ পড়তে আসছো আল্লাহকে স্মরণ করার জন্য। কি জুমার নামাজের জুমার আয়াত, কিন্তু সূরাতুল জুমার আয়াত এটা। যখন নামাজের জন্য ডাকে আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। ইজা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য যখন তোমাকে আযান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়, দৌড়াও। কোন দিকে দৌড়ো? মসজিদের দিকে, নামাজের দিকে। এটা না বলে আল্লাহ বলছেন জিকিরুল্লাহ, এটা হলো আল্লাহর জিকির। এই নামাজটা কি আল্লাহর? তার নামাজ পড়ার জন্য আপনি মসজিদে ঢুকলেন, মানে আল্লাহর জিকির করার জন্য মসজিদে ঢুকছেন। এখন নামাজ শেষ হয়ে গেছে, এখন কি করবেন? আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনেই তোমার জন্য রিজিক আছে। জমিনে তোমার জন্য কি আছে? এই রিজিককে বলা হয়েছে ফাদলুল্লাহ। কি বলা হয়েছে? তোমরা রিজিক তালাশ করো, এই শব্দ না বলে আল্লাহ বলছেন ফাদলুল্লাহ তালাশ করো। কি তালাশ করো? আল্লাহর অনুগ্রহ। রিজিকের কি বলা হয়েছে? আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুকম্পা বলা হয়েছে। আমরা যখন মসজিদ থেকে বের হই তখন কি বলি? হে আল্লাহ, আপনার কাছে আপনার ফদল চাই, মানে আপনার করুণা চাই, মানে রিজিক চাই, করুণা চাই। এখন আপনি একজন ব্যাংকার, আল্লাহ বলছেন রিজিক তালাশ করতে গিয়া কি করবা? ওয়াজকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করবা। এখানে জিকির মানে হলো জবানের জিকির নয়, এখানে জিকির মানে হলো অন্তরের জিকির। কিসের জিকির? অন্তরের জিকির। আপনি একজন ব্যাংকার, আপনার দায়িত্ব হলো ক্যাশে। আপনার সামনে দাঁড়ানো আছে 50 জন সিরিয়ালে, লোকজন থেকে টাকা নিচ্ছেন, টাকা দিচ্ছেন, টাকা নিচ্ছেন, টাকা দিচ্ছেন। এই কাজ করতে করতেই তো আপনার সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন কখন? তাহলে আল্লাহ যে বলছেন তুমি যখন রিজিক তালাশ করো তখন বেশি বেশি আল্লাহর জিকির করো, তার মানে কি? তুমি বেশি মাত্রায় আল্লাহকে স্মরণ করো। রিজিক অন্বেষণ করতে গিয়ে রিজিকের বলা হয়েছে ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুকম্পা, আল্লাহর দয়া। এটা যাতে গাজবুল্লাহ না হয়ে যায়। কি গাজবুল্লাহ না হয়ে যায়, এটা যাতে লানাতুল্লাহ না হয়ে যায়। কি আপনি একজন ব্যবসায়ী, খেজুর ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, হাদিসের মধ্যে আসছে ব্যবসা হলো রিজিকের 10 ভাগের 9 ভাগ। আমরা যারা চাকরি করি বছরের শুরুতে বলতে পারবো ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত এই বছর আমি কত টাকা কামাবো। কি কিন্তু ব্যবসায়ী বলতে পারবে না। হইতে পারে 5 লাখ, হইতে পারে 10 লাখ, হইতে পারে 20 লাখ। কি বলেন ঠিক কিনা? তার রিজিক বেশি। এখন আপনাকে ব্যবসা করতে গিয়ে আল্লাহ জিকিরটা কেমনে করবেন? ব্যবসা করতে গিয়ে আল্লাহর জিকির হলো মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার গোলামদেরকে ধোঁকা দেয়, যে ব্যক্তি আমার উম্মতদেরকে ধোঁকা দেয়, ওরা আমার উম্মত দাবি করার অধিকার রাখে না। ব্যবসা করবেন, ইনকাম করবেন, কিন্তু মাথায় রাখতে হবে ব্যবসা করতে গিয়ে নবীর উম্মতের নাম থেকে আপনার নাম কাটা যায় কিনা। মিথ্যা কসম করা। কি করা? মিথ্যা কসম করা। ব্যবসা করতে গিয়ে
সুদী কারবারে জড়িয়ে পড়া। কি কারবারে? সুদী কারবারে জড়িয়ে পড়া। এই জন্য প্রিয় ভাইরা, ইসলামের বক্তব্য হলো মুমিন এবং মুসলিম সব সময় সে জিকির করবে। সব সময় সে কি করবে? জিকির করবে। তার কোনো কাজ আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন হতে পারবে না, কোনো কাজ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, সে জীবিত। যে ব্যক্তি আল্লাহকে জিকির করে না, যার হৃদয়ে আল্লাহর স্মরণ নাই, এই লোকটা হলো মৃত। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি অলসতার কারণে রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে পারে না, যেই ব্যক্তি কৃপণ হওয়ার কারণে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে পারে না, যেই ব্যক্তি কাপুরুষ হওয়ার কারণে যুদ্ধের ময়দানে ঝাঁপাই পড়তে পারে না, এত বড় বড় কাজ, এত বড় বড় কাজ, এটা রিকভারি দিতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়ুকসির মিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই জন্য বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়ে। তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে না, কারণ তাকে ঘুমাইতে হয় বেশি। বাতিলের সামনে বুক টান করে না দাঁড়াইতে পারলে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন কেমনে? আর আল্লাহর রাস্তায় খরচ না করতে পারলে তাহলে এই সম্পদ তো আপনার কোনো কাজেই লাগলো না। এরপরেও মানবীয় দুর্বলতায়, শয়তানের ওয়াসওয়াসায় অনেকে তাহাজ্জুদ পড়ে না, পড়তে পারে না, এসে পড়ে ঘুমায়, আবার ফজর পড়ে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকির বেশি বেশি করে তাহলে আল্লাহ তাআলা তার এগুলোর রিকভারি তাকে দান করবেন, এগুলোর ক্ষতিপূরণ তাকে দিয়ে দিবেন। এই জন্য ভাইরা, মুমিন এবং মুসলিমের জীবন কখনো আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর নামে একজন লোক, তিনি বলেন যে এক লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইন্না শারা'iআল ইসলামে কাদ কাসুরাত আলাইয়া। আল্লাহর শরীয়ত, আল্লাহর শরীয়ত অনেক, যেদিকে তাকাই সেদিকেই শুধু আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান। এখন আমি এমন একটা আমল করতে চাই এতগুলোর মধ্যে যেটা আমার জন্য বেস্ট হবে, যেটা আমার জন্য উত্তম হতে পারে। ফাআখবিরনি বিশাইইন আতাসাব্বাতু বিহি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু লিসানুকা রুতাবাম মিন যিকরিল্লাহ। সদা সর্বদা তোমার জিহবা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে যাতে ভিজা থাকে। ভিজা কি থাকে? ভিজা থাকে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এখন তো কে কি পরিমাণ সওয়াব করতেছেন দেখার কিন্তু সুযোগ নেই, কিন্তু ব্যাংকে টাকা দিলেই মুহূর্তের মধ্যে মেসেজ আসিয়া পড়ছে, কি
কাউকে টাকা দিয়েছেন, চেক উঠাই নিছে, মুহূর্তের মধ্যে টাকা কমে গেছে, ব্যালেন্স কিন্তু আপনি মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখন সওয়াবেরটাও আপনি দেখেন না, গুনাহটাও আপনি দেখেন না। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেদিন মানুষের সামনে আমলের পর্দা উঠে যাবে, আল্লাহ তাআলা পর্দা উঠাই ফেলবেন। এরপর দেখো কে কি পরিমাণ ব্যালেন্স, কার কি পরিমাণ আছে দেখো। তখন সে দেখবে যে সবচেয়ে বেশি, সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হওয়া আমল হলো আল্লাহর জিকির। তখন অনেক বড় বড় ব্যক্তিরাও আফসোস করতে থাকবে, আহা কি করলাম। জিকির এমন একটি আমল যার জন্য ওযু করার দরকার হয় না, গোসল করার দরকার হয় না। কি বলেন, ঠিক কিনা? নামাজের জন্য দাঁড়াইতে হয়, বসতে হয়, কিচ্ছু করা লাগে না। শুইয়া শুইয়া জিকির করা যায় নাকি যায় না? যায়। রোজার জন্য না খাইয়া থাকতে হয়, হজের জন্য সৌদি আরব যাওয়ার লাগে, যাকাতের জন্য লাখ লাখ টাকা দিয়ে দিতে হয়, নামাজের জন্য পশ্চিম দিকে ফিরতে হয়, কিন্তু জিকিরের জন্য পূর্ব দিকে ফিরলে সমস্যা আছে। সে বলবে এতটা সহজ ছিল এই ইবাদতটা, কিন্তু কেন যে করলাম না, কেন যে মহামূল্যবান সময়গুলো নষ্ট করলাম। আরেকটা বর্ণনায় আসছে, জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, কারণ আফসোস থাকলে তো আর এটা জান্নাত হয় না। আফসোস থাকলে জান্নাতীরা সফল। সফল মানে কি? সফল মানে হলো আপনি সকল দিক থেকে সন্তুষ্ট, কোনো অসন্তুষ্টি আপনাকে পাবে না। যেখানেই অসন্তুষ্টি আছে, যেখানেই নাখুশি আছে, এটাই হলো ব্যর্থতা। জান্নাত হলো সফলদের জায়গা, সেখানে কোনো ব্যর্থতা নাই, কোনো অপ্রাপ্তি আপনাকে সেখানে টাচ করবে না। জান্নাতে কোনো কিছুর অভাব নাই, একটা জিনিসের অভাব আছে, সেটা হলো অভাবের অভাব। সেখানে কোনো অভাব থাকবে না। কি থাকবে না? অভাব থাকবে না। কিন্তু জান্নাতীরা শুধু আফসোস করবে, দুনিয়াতে নামাজ রোজাগুলো করছি, কিন্তু ফ্রি টাইমে যেমন রিক্সা চালাইছি, আধা ঘন্টা পর্যন্ত রিক্সা চালাইছি, এই সময় তো আমার কোনো কাজ ছিল না, আমি তো ইচ্ছা করলে শত সহস্রবার আল্লাহর নামে জিকির করতে পারতাম। কেন যে মূল্যবান সময়গুলো হেলায় খেলায় নষ্ট করছি, এই আফসোসটা জান্নাতীরাও করবে। হ্যাঁ, এই আফসোসটা কি করবে? জান্নাতীরাও করবে। প্রিয় ভাইরা আমার, সেজন্য আরেকটা বর্ণনায় আসছে, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহাবা আহলুদ দুসুর মিনাল আমওয়াল বিদ্দারাজাত আল উলা। ধনী সাহাবীরা, পয়সাওয়ালা সাহাবীরা সব সওয়াব লই যেতে আছে। ধনী সাহাবীরা কি করছে? সমস্ত সওয়াব নিয়ে যাচ্ছে। ওয়ান নাঈমিল মুকিম, এবং আল্লাহ তাআলার জান্নাতের কত নাজ নেয়ামত যে তারা কিনে ফেলতেছে। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করতে পারবে না, প্রকৃত অর্থে প্রকৃত নেক সওয়াব তোমরা কামাইতে পারবে না, যতক্ষণ সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহকে দিবা। মানে তোমার যেটা কম প্রয়োজন সেটা দিয়ে দিছো, মহব্বতটা রেখে দিছো, তাহলে আল্লাহ আল্লাহর মহব্বতটা তোমাকে দেবে না। আল্লাহর মহব্বতটা পাইতে হলে তোমার মহব্বতটা আল্লাহকে দিয়ে দিতে হবে।
আবু তলহা নামে এক সাহাবী, ওনার একটা তখন কূপ ছিল, এটার নাম হলো বাইরাহা। কি নাম? বাইরাহা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন তার প্রিয় জিনিসটাই যাতে আল্লাহকে দেই। আমার অনেক সম্পদ আছে, তবে বাইরাহা কূপের কথা মনে পড়লে আমি বেশ ভালো লাগে যে এরকম দামি একটা রিচ এরিয়াতে আমার এই কূপটা আছে। রিচ এরিয়া মানে হলো মদিনার মসজিদে নববীর সামনে। কি এর থেকে বড় রিচ এরিয়ার কি হতে পারে? উনি বলছেন, আমি এই আয়াতের উপর আমল করতে চাই, আমি এটা আল্লাহকে দিয়ে দিলাম, এখন আপনি যেমনি মন চাই আপনি আপনি ব্যবহার করেন আল্লাহর পথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাখ বাখ, মানে খুব আমরা বলি মারহাবা মারহাবা, নবীজি নিজেই বললেন বাখ বাখ। কি চমৎকার ব্যবসা আল্লাহর সাথে সে করলো। আয়াত নাজিল হওয়ার সাথে সাথেই আল্লাহর কথার আলোকে তিনি প্রভাবিত হয়ে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটাই আল্লাহকে দিয়ে দিয়েছেন। এগুলা কিন্তু গরিব সাহাবীরা দেখে, দেখে না? দেখে। ইয়া রাসূলুল্লাহ, আহা টাকা পয়সাও নাই, এরকম বাখ বাখ শব্দ শোনার মতো যোগ্য তো আমাদের হয় না। জিহাদের জন্য কালেকশন করতে বলেন, ওরা সমানে দিয়ে দেয়। গরিব মিসকিন অসহায় আসে, তাদেরকে দিতে বলেন, তারা সমানে দিয়ে দেয়। কিন্তু আমরা শুধু চাইয়া চাইয়া দেখি। এই যে আমাদের সামর্থ্যহীনতা, এটা কি আমাদের দোষ? আমরা যে গরিব বাবা মায়ের সন্তান, এটা কি আমাদের ত্রুটি? তাদেরকে আল্লাহ তাআলা ধন্য করলেন, আর আমরা এভাবে অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখি আল্লাহ রাস্তায় দান করতে পারি না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এর থেকে উত্তম আমি কোনো কিছুর সন্ধান তোমাদেরকে দেব? নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 33 বার আল্লাহু আকবার পড়বা। তাহলে ওরা দান করে যা পাইতে আছে, তোমরা আল্লাহর জিকির এগুলা করে তার থেকে বেশি পাইবা। এখন এই সংবাদ তো সবার সামনেই বলা হলো। ধনী সাহাবীরা ওনারাও কিন্তু এটা পড়া শুরু করছে। গরিব সাহাবীরা আইসার অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ ফেস্ত লাগছে। কয় কি? কয় হেরা দানও করে আবার এটাও পড়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। সাধারণত ধনীরা আল্লাহর নিয়ে কম থাকে। কি? ম্যাক্সিমাম নারী জাহান্নামী আর ম্যাক্সিমাম পয়সাওয়ালা জাহান্নামী। তবে কিছু কিছু আল্লাহর এরকম বান্দা আছে যাদের সম্পদ থাকার পরেও তারা আল্লাহকে ভুলে না। এদের সংখ্যা হলো কম। এদের সংখ্যা হলো নবীজি বললেন, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। কাউকে তিনি দুনিয়াও দান করেন, আখিরাতও দান করেন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম যে আয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, আল্লাহর জিকির থেকে যাতে তোমাদেরকে গাফেল না করে, অসচেতন অমনোযোগী না করে, তোমাদের সম্পদ আর সন্তান, এক কথায় দুনিয়া, যদি করে তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তোমরা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আসুন আমরা সকল অবস্থায় আল্লাহর জিকির করার চেষ্টা করব। সকল অবস্থায় আল্লাহর জিকির করার চেষ্টা করব। আন্তরিক জিকির কিন্তু ফরজ, আগেই বলছি। আন্তরিক জিকির হলো ফরজ। যখনই কোনো কাজ করবেন, জায়েজ না জায়েজ দেখবেন। কি? আদালতে একজন আপনাকে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে গেছে, এই সাক্ষী দিবি, 5,000 টাকা দেব। এটা কি হালাল সাক্ষী না হারাম সাক্ষী? এটা দেখতে হবে নাকি দেখতে হবে না?
এই সময়ে এই হালাল হারামের বাজ বিচার করা এটা একটা জিকির। এটা একটা কি জিকির। সামনে নির্বাচন আসতেছে নাকি আসতেছে না? এই আমার দলের লোকেরে ভোট দিবি, টেয়া দেবো কিন্তু প্রতি ভোটে 5,000 টাকা। কি ভোটের মধ্যে আল্লাহর জিকির আছে নাকি নাই? আছে। আল্লাহ জিকির নাই? আল্লাহ জিকির নাই, যারা ইচ্ছে তারা মারি দিবেন। হ্যাঁ, সুযোগ নাই। মুমিন তার লাইফের কোন অংশ আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হতে পারবে না। এটা শুধু ভোটের ব্যাপার না, সারা জীবন যে কোনো কাজের ব্যাপারে একই কথা, একই কথা। আপনার বাবার সারা জীবনের শত্রু সত্য কথা বলেছে, আপনার বাবা মিথ্যা কথা বলেছে। আপনাকে জিজ্ঞেস করা হলো, বাবু তুমি বলো কে সত্যবাদী? আপনার উপরে এ কথা বলা ফরজ যে আমার বাবা মিথ্যা কথা বলছে। বুঝুন না এই কথাটা? আপনি এখন সাক্ষী দিচ্ছেন, আপনাকে সাক্ষী দিতে হবে যে আমার বাবার শত্রু, কোনো সন্দেহ নেই আমার বাবার শত্রু আমারও শত্রু, কিন্তু তিনি সত্যবাদী। এটা বলতে হবে আপনাকে। আপনি সত্যবাদীকে মিথ্যাবাদী বলবেন, মিথ্যাবাদীকে সত্যবাদী বলবেন কারণ আপনার স্বাধীনতা আছে? নো, আপনি একদিকে স্বাধীন, অন্যদিকে অধীন। কার অধীন? কার অধীন? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর অধীনে থেকে স্বাধীনতা চর্চা করার তৌফিক দান করুন।